হ্যাঁ গাইস, এখন আমরা চলে যাইতেছি মিরপুর চিড়িয়াখানাতে রিক্সায় করে। তো আজকে থাকতেছে মিরপুর চিড়িয়াখানা নিয়ে পুরো একটা ব্লগ, অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে, মিস করা যাবে না। পুরো ব্লগটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। মিরপুর একে আসার পরেই দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। মিরপুর এক থেকে আরো ভিতরে ঢুকতে হবে। রিক্সাওয়ালাকে বলে চলে আসবেন চিড়িয়াখানাতে। অবশ্যই মনে রাখবেন 2 বছরের উপরে সকল ব্যক্তির জন্য টিকিট দরকারি। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মিরপুর এক চিড়িয়াখানাতে। এখন আমরা টিকিট কেটে চিড়িয়াখানা ঘুরে দেখাবো আপনাদের। গাইস, এখন আমার 2টা বন্ধু টিকিট কাউন্টারে ঢুকে টিকিট কেটে নিবে। আপনাদের কিন্তু আগে বলে রাখছি, টিকিট 50 টাকা প্রতি পিস। আপনারা চলে আসবেন টিকিট নিয়ে। গাইস, এখন আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে এসেছি। এখন আপনাদের পুরো ব্লগটা দেখানোর পালা, সঙ্গে থাকবেন, ভালো লাগবে কিন্তু অবশ্যই, পাশে থাকুন। গাইস, আমার পিছনে কিন্তু দেখতে পারতেছেন অনেকগুলো হরিণ। তো চিড়িয়াখানার ভিতরে ঢোকার প্রথমেই অনেকগুলো হরিণ দেখতে পারবেন, এবং তারা কিন্তু খাওয়া দাওয়া করতেছে। এই মুহূর্তে খাওয়ার জন্য দিয়েছে প্রাকৃতিক ঘাস। গাইস, হরিণ তো দেখলেন, চলুন দেখা যাক অন্য আরেকটা পশুর সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, পিছনে কিন্তু অনেকগুলো বানর দেখতে পারতেছেন, এবং তারা কিন্তু খাওয়া দাওয়া করতেছে। তাদের খাবার হিসেবে দেওয়া হয়েছে কলা এবং রুটি। এই বানরগুলোর নাম কি জানেন আপনারা? না জানলে বলে দিচ্ছি, এই বানরগুলোর নাম হচ্ছে ভেষজ বানর। আরেকটা সুন্দর প্রাণী আপনাদের দেখাবো, যেটার গলা উঁচু, জাস্ট ওয়াও দেখতে। গাইস, এই পশুটার নাম কি জানেন? আমার কাছে কিন্তু সেই লাগে, একেবারে গলা উঁচু, লম্বা, যেন কামড় দিবে। সুপ্রিয় দর্শক, অ্যামাজন জঙ্গল থেকে ছুটে আসা এই প্রাণী দেখতে পাচ্ছেন ঢাকা চিড়িয়াখানায়। এখন আমরা সেই প্রাণীর দিকে লক্ষ্য করছি। খুব বিষাক্ত এবং অনেক সুন্দর দেখাচ্ছে। তবে নেক্সট টাইমে এরকম একটা সান্ডা হলে ভালো হতো। ঠিক আছে, যদি এটা এটা মনে হয় সান্ডা, না না সান্ডা নাকি? ও, সজারু, আমি মনে করছিলাম সান্ডা। সুপ্রিয় দর্শক, চিড়িয়াখানা তো অবশ্যই আসবেন। আপনারা যদি আসেন অবশ্যই পশু পাখি দেখতে পারবেন, এবং ঘোরার জন্য অনেক মনোরম পরিবেশ, গাছের ছায়ায় বসে থাকতে পারবেন। আপনারা কিন্তু ছায়ার ভিতরে এসে বসে থাকতে পারবেন, কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। ঘুরতে গেলে আপনাদের অনেক পা ব্যথা হয়ে যাবে। এমনি ধরো। তারপরে আপনারা মনে করেন এই যে চিড়িয়াখানা যে ঘুরবেন, 2 লিটার পানি লয়ে আইবেন। পানি অবশ্যই লাগে। পানি লয়ে আইবেন 2 লিটার, এই যে 2 লিটার বোতলে পানি নিয়ে আইবেন। ঠিক আছে, পানি অবশ্যই লাগে। পানি অবশ্যই লাগে। পানির দাম কিন্তু অনেক বেশি এখানকার জায়গায়। 10 টাকা, 40 টাকার জায়গায় 10 টাকা বেশি, 50 টাকা। দেখতে পারতেছেন ও যে বাঘ, দেখেন কত বড় বাঘ। সে কিন্তু ছোটাছুটি করতেছে মানুষকে খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারতেছে না। তাকে ব্যারিকেড দেওয়া হয়েছে। বাঘ কিন্তু লাফালাফি করতেছে, তার উত্তেজনা অনেক প্রখর। গাইজ, বাঘ তো দেখলেন, এখন আপনাদের দেখাবো হিংস্র আরেকটা পশু, দেখতেই থাকুন। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করুন, সিংহ ঘুমাইতেছে, মানে ক্লান্ত হয়তো। সিংহ ঘুমাইতেছে, একেবারে সাদা সিংহ। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি চিড়িয়াখানার ভিতরের দিকে। ভিতরে গিয়ে আপনাদের আরো অনেক কিছু দেখাবো। সঙ্গে থাকতে হবে কিন্তু পুরো ব্লগটি দেখার জন্য। আর যারা ব্লগটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার পিছনে কিন্তু জলহস্তি দেখতে পারতেছেন। জলহস্তিগুলো অনেক মোটা, এবং পানির ভিতরে তাদের রাখা হয়েছে। তারা কিন্তু ঘাস খাইতেছে, এবং তাদের খাবার যা যা দেওয়া হয় সেগুলো খাইতেছে। পুরোটা আপনাদের তুলে দেখাচ্ছি। একটা কথা বলে রাখি, জায়গাটা অনেক বড়, ঘুরে শেষ করতে পারবো না, আপনারা পারবেন না। এখন দেখতে থাকুন আরেকটা পশু। গাইস, দেখতে পারতেছেন কিন্তু ময়ূর এখানে, কতগুলো ময়ূর তারা দাঁড়া রয়েছে, এবং অনেক একসঙ্গে সাদা ময়ূরও আছে এবং কালো ময়ূরও আছে। গাইস, দেখতে পারতেছেন কতগুলো জিরাফ, অনেক লম্বা, এবং তারা কিন্তু খাওয়া দাওয়া করতেছে। গাইস, চলুন এবার দেখা যাক হাতি। হিংস্র হাতি, মানে তারা খাওয়ার জন্য ক্ষুধার্ত, তারা খাবার না পেলে ছোটাছুটি করে। দেখেন কত বড় হাতি গাইস, তার হাতে দেখেন নাই, তারা আসবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের বলতেছি। গাইস, অনেক ভিডিও করলাম, অনেক ঘোরাঘুরি হয়েছে, ভাল লাগছে অনেক। তারপরেও কিন্তু অনেক গরম, এই গরমের ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। গাইস দেখেন, উট, এখানে উট খাবার খাইতেছে। 2টা উট লগে আছে। এটার কি জানি বলে গন্ডার, গন্ডার, হ্যাঁ দেখেন গন্ডার একটাই আছে পুরো একটা ঘেরার ভিতরে, কত বড় দেখছেন। গাইস, আমরা এখন চলে আসছি ভিতরে, বিশ্রাম নিতেছি, অনেক হাঁটাহাঁটি করছি। তারপরেও আপনাদের দেখাইতেছি, মানে আপনাদের না দেখালে চলবে না। গাইস দেখেন, এই পাখিটার নাম কি? এই পাখিটার নাম জানি না। যাক, তারা কিন্তু হিংস্র, মানে ঈগলের মতো একটা হইতে পারে। যাই হোক, আমরা চলাফেরা করতেছি, ভিতর দিয়ে হাঁটতেছি। ব্লগটা দেখাইতে গিয়ে আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি গাইস। গাইস দেখতে পারতেছেন, সিঁড়ির উপরে বসে রয়েছে অনেকগুলো কচ্ছপ, তারা বিশ্রাম নিতেছে।
সুপ্রিয় দর্শক, অনেক পশু পাখির কিন্তু নাম অজানা, তাই আপনাদের দেখা যাইতেছে, কিন্তু ব্যারিকেড দেওয়ার কারণে দেখা যাইতেছে না। গাইস, শিশুদের জন্য মনোরম পরিবেশ, খেলাধুলার জন্য শিশুদের পার্ক রাখা হয়েছে। আমরা ভিতরে ঢুকে নেই, তারা ছিল, মানে আমরা গরমের ভিতরে অস্থির হয়ে যাওয়াতে আপনাদের বাইরের দিক দিয়ে তুলে ধরছি, কিন্তু শিশুদের ঘোরার মতো অনেক সুন্দর ভিতরে অবস্থান আছে। এবং এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্টও আছে, দেখতে পাচ্ছেন গাছপালায় ভরপুর রেস্টুরেন্ট। এখানে আসলে মনোরম পরিবেশে আপনাদের ভালো লাগবে। গাইস, আজকের ব্লগটুকু এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।